কত বড় পরিচালক এসছে। শোন না, ওর কথায় কষ্ট পাস না, ও একটা বড় আতেল হয়েছে। তাহলে তুই যাবি তো বাজারে? কি রে, কি হলো? চোখে জল এনে ফেললি? আরে আমি বললাম না, বুয়ার কথা কিছু মনে করিস না। আরে বাবা, মনে করিনি। তাহলে কাঁদছিস কেন? বুবাইকে বলে কি হবে, তুইও তো তাই মনে করিস। আমার বিদ্যে বুদ্ধি কিচ্ছু নেই। জানি তোদের মতো লেখাপড়া জানি না, তাই আমার বুদ্ধিও কম। এ কি রে, আমি এসব কথা কখন বললাম? আমি কি বলেছি তোর ইন্টারভিউ লেভেল কম? বলিসনি। একটা অত বড় কাগজে বিনোদনের পাতা সামলাই আমি ভালো বললে ছবি ভালো। তুই কি ভেবেছিস? বউঠানের মতো আমারও ইন্টারভিউ লেভেলটা কম? শুনছো, গাড়ির চাবিটা একটু দিয়ে যেও। হ্যাঁ স্যার, হ্যাঁ। না না স্যার, আমাদের স্কুল দারুণ রেজাল্ট করবে, আই এম শিওর। হ্যাঁ স্যার, ওই একটা মেয়েকে নিয়ে একটু চিন্তা, রঞ্জিনী সরকার। হ্যাঁ, এমনিতে মেয়েটা খুবই ইন্টেলিজেন্ট স্যার, কিন্তু একটাই রোগ, ওই পরীক্ষার খাতায় কবিতা লিখে আসে। স্যার, আমি ওর গার্জিয়ান কল করেছি, আমার সাথে কথা হয়েছে স্যার। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি স্কুলে যাচ্ছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এই বোনা, তোমার এই ছাত্রীটিকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। রে বাপরে বাপ, পরীক্ষার খাতায় কবিতা লিখে তোমার শাসনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। এলেম আছে বলতে হবে। এর মধ্যে এলেমের কি আছে? যত সমস্ত ইনডিসিপ্লিন বাঁদর। আমার মেয়ে হলে না, চাপকে সিধে করে দিতাম। আমি একটা কথা ভাবছি, বুঝলে? ভাবছি ওই মেয়েটিকে এনে এই বাড়িতে রেখে দেবো। তোমাদের মধ্যে রোজ যুদ্ধ হবে, আর আমি নারদ নারদ বলে নেচে বেড়া। সেই তো, বউকে নাস্তানাবুদ হতে দেখলে তুমি তো বেঁচে যাও। যাও তো, সকাল সকাল হার জ্বালিও না। এই চাবিটা দিয়ে যাও। ও, এই যে মহারানী। ধন্যবাদ। এ কি মেজ বৌদি, তুমি এখনো বেরোওনি? এনে এটা বেঁধে দে। মেজ বৌদি, তুমি কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, তোমাকে ছাড়া কিন্তু আইবুড়ো ভাত হবে না। সে কি, দিদি ভাই তো আছে, ওই তো করছে সবকিছু। সে বড় বৌদি আছে, সবই করছে, কিন্তু আমার বন্ধুদের সাথে তো আর আড্ডা দিতে পারবে না। রিয়া, অর্পিতা, মধুজা, এরা সবাই আসছে আইবুড়ো ভাতে। মেজ বৌদি, বড় বৌদি তাদের সাথে কি নিয়ে কথা বলবে বলো তো? কোন ফিনাইল দিয়ে ঘর মুছলে ভালো হয়, নাকি কোন স্প্রে দিয়ে আরশোলা মরবে? তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। আসছি। এই হেডমাস্টার নিকি কি টিফিনটা দিয়ে আয়। জলটা দেখ ফ্রিজে রেখেছিলাম, ওটা বার করতে ভুলিস না কিন্তু। দিয়ে দেবো। ঢোকা, দেরি হয়ে যাবে, আধ ঘন্টা আগে যেতে হবে ওকে। জলটা নিয়ে যাবি? হ্যাঁ বলো। যা। ও রুবি, এই রুবি, টিফিন দেবো নাকি জল খাবার খাবি আজকে? ছুটি ছুটি ছুটি, ছোট পীর বউ ভাত অব্দি কলেজ ছুটি। ওরে বাবা কাজল, একটা টিফিন দিতে কতক্ষণ লাগে রে? তোমার হেডমাস্টারনি টিফিনে 1-6টা কুকুর মারার ওষুধ মিলিয়ে দিলে পারো তো। তোমায় নিয়ে হাসাহাসি করছে, মুখের পোকাগুলো মরতো। ভালোই তো, হাসুক না, অন্তত আমার জন্যে এই বাড়িটা একটু হাসি খুশি তো থাকে। বলছি মিষ্টিটা বার করিসনি তুই? ও, পলার পরি তো মিষ্টি খাবে না। ঠিক আছে, তুই বরং এটা দিয়ে তাড়াতাড়ি কর না, বাজার যেতে হবে, বুঝতে পারছিস না এই সময় গেলে কিছু পাবো? মিষ্টিটা ফ্রিজে। আচ্ছা বড় বৌদি, সবসময় তুমিই কেন বাজারে যাবে বলো তো? ছোড়দা, মেজদা, সবার মিটিং, কেউ যেতে পারবে না। বক করছিস, যা গিয়ে দিয়ে আয়। সরি ওটা। সরি কিসের জন্য? ও, বাজার যাচ্ছিস না বলে? আরে সত্যি আমার মিটিং আছে, তুই একটা কাজ কর না, কাজলকে পাঠা না। অন্য দিন হলে হতো, আজকে কলির পছন্দ মতো রান্নাগুলো তো করতে হবে বল। আর তাছাড়া হঠাৎ করে তোর দাদা যদি চলে আসে, তখন বলবে এটা খাবো ওটা খাবো, সেই রান্নাগুলোর তো ব্যবস্থা করতে হবে। ও সরি, বলতে ভুলে গেছি। এই দাদা আজকে আসছে, ফোন করেছিল। আরে ট্রেন ফ্লাইট কিছু টিকিট না পেয়ে গাড়ি ভাড়া করে আসছে। এই এক মিনিট, এই তুই কি করে জানলি দাদা আসছে? ও, তার মানে দাদা তোকেও ফোন করেছিল।
দাদা কটা ফোন করে আমায়? তাহলে জানলি কি করে? মনে হলো আজ সকালে স্বপ্নে দেখলুম। তুই যা তো এখন এখান থেকে, কত কাজ আমার সকালবেলা। শোন না বউটা, শোন না বলছি 5 মাস বাদে দাদা আসছে, তোর মনে নিশ্চয়ই লাড্ডু ফুটছে। শোন, দাদা 10 দিন থাকবে। চুপ কর। ভালো করেছিস, বেলা অবধি ঘুমিয়ে নিয়েছি, সেই কটা দিন কি তোকে আর ঘুমোতে বলিস না রুমান, কি হচ্ছে এসব? তোর দাদা কি রোমান্টিক মানুষ তুই জানিস না? সে কেমন সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকে, প্রফেসর একজন মানুষ। তুই যা তো এখন। দাঁড়া, একটা সত্যি কথা বল, তোর মনে কি একটু উথাল পাথাল হচ্ছে না? শোন বউটা, মুখে যাই বলিস, আমি জানি তোর মনে কি আছে। কচু জানিস বাড়ির বউদের মনের ভেতরে কি হয় আর তারা মনে মনে কি বলে, তুই যদি জানতে পারতিস তাহলে তোর চোখ কপালে উঠে তুই মুচ্ছ যেতিস। আছে তো? এত বেলা করে ফেললেন বৌদি, অর্ধেক মাছ তো বেরিয়ে গেছে। জানি বড় দেরি হয়ে গেছে আজকে। আমার চিংড়ি লাগবে, ওদিকে পাবদা লাগবে, কাতলাও লাগবে। বলছি শোনো না, আঁশটা ছাড়িয়ে কেটে কুটে রেডি করে রাখো। হ্যাঁ, আমি বাকি বাজারটা সেরে নিয়ে আসছি, কেমন? এইসব মাছ দাম দিয়ে কে কেনে রে? রাখিস কেন? ও মা, লোটে মাছ খান না আপনি? খুব সুস্বাদু মাছ, কষা ভালো, ঝুড়ো তো আরো ভালো। পেঁয়াজ রসুন দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভাজতে হয়। আর লোটে শুটকি, তার টেস্টই আলাদা দাদা। তাই নাকি? কি জানি, আমার বাড়ির লোক তো সব রাঁধতেই জানে। বৌদি, আপনি লোটে রাঁধতে জানেন? কই আপনাদের বাড়ির জন্য তো কোনোদিন নিয়ে যাননি। এ বাড়িতে কেউ খায় না। ও, কিন্তু আপনি তো খান। নিজের জন্য কে রাধে বলো দেখি? তাড়াতাড়ি করে রেখো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, মা লোটে মাছ রান্না করতো আমার জন্য। মা চলে গেল, আমার পছন্দের খাবারও চলে গেল। এ বাড়িতে তো কেউ জানি না আমি কি ভালোবাসি। তখন নতুন নতুন বিয়ে হয়েছে, একদিন শুটকি মাছ রান্না করতে গেছি, ব্যাস গন্ধে সবাই রে রে করে ছুটে এলো, বললো এই সব খাবার তোমাদের বাড়িতে হয়। তারপর থেকে আর না। হ্যাঁ গো, টমেটো কত করে দিচ্ছ? 50। একটু কম করো কিন্তু। অনেকের ভিড়ে ক্রমশ একলা হওয়া, ক্রমশ ঝাপসা হয় যতটুকু চাওয়া পাওয়া। তবু মুখে হাসি, তবু সাজা দশভুজা। দশভুজাদের মন বোঝা নয় সোজা। দেখেছো 10 হাত গৃহকর্মে সে কত নিপুণা। মনের কথাটি কখনো হয়নি শোনা। দিন যাপনের রোজ নাম চায়, নিজেকে সে রাখে লুকিয়ে। বুকের ভেতর সাজানো বাগান দিনে দিনে যায় শুকিয়ে। খোঁজ রেখেছ কি রাখুনি, রাখুনি মনের হদিশ জানুনি, জানুনি।